বক্তব্য রাখবেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী 230 সিলেট 2। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রদানের জন্য আমাকে যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাকে আবার ধন্যবাদ। সাথে সাথে আমার শ্রদ্ধেয় নেত্রী, যার নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, যার মাধ্যমে আমি দ্বিতীয়বারের মতো এই মহান সংসদে আসতে সক্ষম হয়েছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি আমার নির্বাচনী এলাকার মানুষের পক্ষে এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এটা মার্চ মাস, স্বাধীনতার মাস। এই মাসে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মা বোন, 15ই আগস্টে শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় নেতৃবৃন্দকে এবং জাতির আমি আমার বক্তব্য এখানে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের প্রবাসী নেতৃবৃন্দ, যারা প্রবাসে নেতৃত্ব দিয়েছিলেন এবং আমার এলাকার অনেক নেতৃবৃন্দ আজকে নেই, তাদের প্রতি শ্রদ্ধা। জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের রূপকার, পঞ্চমবারের মতো বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। এই বাংলাদেশকে কোনো এক সময় ছিল ভিক্ষুকের দেশ। এই ভিক্ষুকের দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশ সে রূপান্তরিত করে একটি মডেল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজকে স্মার্ট বাংলাদেশের গঠনের লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। একটি উন্নত অর্থনীতির দেশ আজকে এই অভূতপূর্ব উত্তরণ, যেখানে রয়েছে একটি বন্দর পথ পাড়ি দেওয়ার ইতিহাস। এই প্রায় অসম্ভব কাজটিকে সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় সাহসী এবং দূরদর্শী নেতৃত্বের কারণে। তারই সাহসিকতা ও গতিশীল উন্নয়ন কৌশলের ফলে বাংলাদেশ সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির কাঠামো শক্তিশালী করেছে। সমুদ্র বিজয়, মহাকাশ বিজয়, পদ্মা সেতু নির্মাণ, রূপপুর পারমাণবিক কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল সহ শিক্ষার উন্নয়ন, বিদ্যুতের উন্নয়ন, খাদ্যের উন্নয়ন, প্রত্যেকটি উন্নয়ন এবং নির্মাণ সহ অনেক ইউনিক স্থাপন আমাদের আত্মগৌরবের প্রতীক, যা বিশ্বের দরবারে আমাদের মর্যাদাকে সমুন্নত করেছে। বাংলাদেশের এই অভাবনীয় সাফল্য অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অশেষ কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব প্রদান করে আমাকে আমার প্রতি যে আস্থা রেখেছেন, তার এই আস্থার প্রতি চিরঋণী ও কৃতজ্ঞ। এই মন্ত্রণালয়ের আওতায় 4টি সংস্থা রয়েছে: জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। বিশ্বের 176টি দেশে প্রায় 1,20,00,000 প্রবাসী কর্মী রয়েছেন। 2022-23 অর্থ বছরে 11,26,060 জন কর্মী এবং 2023-24 অর্থ বছরে 31 ডিসেম্বর পর্যন্ত
6,67,877 জন কর্মী বিদেশে কর্মসংস্থান মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিট বলুন। আছে। আগামী 5 বছরে 6,60,00,000 কর্মী বিদেশে প্রেরণের পরিকল্পনা রয়েছে। এই বৈদেশিক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বিগত বছর 22-23-এ 21.61 বিলিয়ন মার্কিন ডলার এবং এই বছর গত বছর ডিসেম্বর পর্যন্ত 10.79 বিলিয়ন ডলার উপার্জিত হয়েছে। বৈদেশিক প্রবাসী কর্মীদের আয়ের বৈধ পথে আনার জন্য 2.5% হারে প্রণোদনা প্রদান করা হয়েছে। প্রবাসী কল্যাণ বোর্ডের মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। প্রবাসী একজন শ্রমিক বিদেশে মারা গেলে 3 লক্ষ টাকা আর্থিক প্রণোদনা দেওয়া হয় এবং তাদের দাফন কাফনের জন্য 35,000 টাকা নগদ দেওয়া হয়। এইভাবে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার, প্রবাসী কল্যাণ সংস্থার মন্ত্রণালয়ের আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অংশগ্রহণের মাধ্যমে কর্মী গ্রহণকারী দেশসমূহের সাথে আলোচনা অব্যাহত রেখেছেন। নতুন শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে কর্মী গ্রহণকারী বিভিন্ন দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অন্যতম হল শ্রমবাজারে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া কর্মী প্রেরণের সুযোগ রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের হতে কর্মী প্রেরণের বিষয়ে ব্রুনাই, গ্রিস সহ বিভিন্ন দেশের সাথে 1 মিনিট বলবেন রয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা সিলেট 2 বিশ্বনাথ উসমানীনগর। এই এলাকার মানুষকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং এই নির্বাচনী এলাকা বিগত 2 টার্মে আমাদের আওয়ামী লীগের সংসদ সদস্য না থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে আমরা বঞ্চিত ছিলাম। সিলেট সহ সিলেটের 6টি 6 লাইন, ঢাকা সিলেট 6 লাইন রাস্তা এখন কাজ চলতেছে। সিলেট শহর থেকে এয়ারপোর্ট রাস্তা 4 লাইনের কাজ এখনো শুরু হয় নাই। সিলেট আখাউড়া থেকে সিলেট রেল লাইন ডাবল লাইনের প্রয়োজন এবং বিশ্বনাথ উসমানীনগরে বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা, সেখানে রাস্তাঘাটের উন্নয়নের প্রয়োজন। মাননীয় প্রতিমন্ত্রী, সময় তো শেষ, আপনি শেষ করুন। শেষ করে 1 মিনিট। আমি বিশ্বনাথ উসমানীনগর জনগণের পক্ষ থেকে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মাননীয় স্পিকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবসময় সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। তারই সুযোগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন একজন উচ্চতর গড়ে তোলার স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে উঠছে। আজ বাংলাদেশ বিশ্বের 41তম বৃহত্তম অর্থনৈতিক দেশ, দক্ষিণ এশিয়ার 2য় এবং প্রবাসী আয়ের বিশ্বের 9ম। এই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।